ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে দিয়ে ফাইনালে চলে গেল ইন্ডিয়া এবং 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া। তো 2022 সালে অ্যাডিলেডের মাঠে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে 10 উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। তো আবার 2 বছর পর আরও একটি টি-20 ওয়ার্ল্ড কাপ, আরও একটি টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, আরও একবার ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, আরও একবার বাটলার ভার্সেস রোহিত। তো পুরো সিনারিওটা কার্যত পুরো একই ছিল, কিন্তু সেদিনকে হাসি হেসেছিল বাটলার এবং আজকে হাসি হাসলো রোহিত। তো সেদিনকে লজ্জাজনক হার হয়েছিল ভারতের এবং আজকে লজ্জাজনক হার হলো ইংল্যান্ডের। কার্যত একতরফা ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। তো শুরুতে আজকে বৃষ্টির চান্স তো সারাদিনই ছিল, তো ম্যাচ হবে কি না হবে, তো ম্যাচ দেরি করে শুরু হয়েছে। প্রথমে বাটলার যখন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, তো তখনই বোঝা গেছিল আজকে ম্যাচ গেছে, ইংল্যান্ড গেছে। কারণ আপনি এখানকার যা কন্ডিশন, ম্যাচ যত গড়াচ্ছে পিচ স্লো হয়ে যাচ্ছে, বল টার্ন করছে বেশি, তো সেই জায়গাতে আপনি টিম ইন্ডিয়ার কুলদীপ, জাদেজা, আকসার, 3টে মেন স্পিনার রয়েছে, এছাড়া বুমরা, আর্শদীপ, এছাড়া পান্ডিয়া, এদের সামনে আপনি রান চেস করতে যদি যেতে চান তো আপনি কত বড় ভুল করছেন আপনি নিজেও জানেন না। তো সেখানেই কার্যত তাদের হাত থেকে ম্যাচটা বেরিয়ে গিয়েছিল। তো টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 171 করেছিল, তো এই পিচেতে 150 রানও অনেক। তো 2022-এ ওই টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচে ওই হারার পর থেকে পুরো টিম ইন্ডিয়ার টি-20 ক্রিকেটের মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে গেছে, যে যেখানে পার স্কোর 150 আমাদেরকে 170 করতে হবে, যেখানে 170 সেখানে আমাদের 180 করতে হবে, যাতে বোলাররা সুবিধা পায়। আজকেও ঠিক ঠিক সেই কাজটাই করেছে টিম ইন্ডিয়া এবং তার মেন যে কান্ডারি সেটা হচ্ছে রোহিত, ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং স্কাই 360 ডিগ্রি ম্যান, দুরন্ত ইনিংস। তো শুরুতেই রোহিত আর কোহলি ব্যাটিং করতে নামে, তো দুজনে একটু দেখে খেলার চেষ্টা করছিল। তো ইতিমধ্যে একটি দুরন্ত মিড উইকেটের ওপর দিয়ে 6 মেরেছিল বিরাট টপলির বলে, কিন্তু তারপর তিনি আলট্রা অ্যাগ্রেসিভ মোডে ব্যাটিং করতে গিয়ে তিনি আউট হয়ে যান। তারপর পাওয়ার প্লের মধ্যে স্যাম কারানের বলে আউট হয়ে যায় পান্ত, তো সেই জায়গায় দল পুরো চাপে পড়ে যায়। কিন্তু সেই জায়গাতে উল্টো দিক থেকে রোহিত মারছিল, তারপর সূর্যকুমার এসে প্রথমে তিনিও একটু দেখে শুনে খেলছিলেন। তারপর আবার মাঠে বৃষ্টি আসে, তো বৃষ্টি যখন শেষ হয়ে যায়, তারপর যখন আবার খেলা শুরু হয়, তো দুজন মিলে দুরন্ত পার্টনারশিপ তৈরি করছিল। 73 রানের যে পার্টনারশিপটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে হাফ সেঞ্চুরি কমপ্লিট করে দিয়েছিল রোহিত, তারপর আদিল রাশিদের একটি গুগলিতে বোল্ড হয়ে যায় রোহিত শর্মা। তো তারপর নামানো হয়েছিল পান্ডিয়াকে, তো পান্ডিয়া সূর্য মিলে রান করছিল, তারপর সূর্যকুমার আউট হয়ে যায় জোফরা আর্চারে বলে। তো তারপর নামে জাদেজা, তো জাদেজার পান্ডিয়া মারছিল, তো পান্ডিয়া তো দুরন্ত 2টি 6 মেরেছিল জর্ডানের ওভারে, এবং তারপর তিনি আউট হয়ে যান। লং অফে ক্যাচ নেয় স্যাম কারান। তো তারপর নেমেছিল দুবে, তো দুবে ফার্স্ট বলে গোল্ডেন ডাক। তো তারপর নামে আকসার, তো আকসার আর জাদেজা দুজনে মিলে রানটাকে 170 ক্রস করে দেয়। তো লাস্ট ওভারে পঞ্চম বলেতে আউট হয়ে যায় আকসার। তো লাস্টে আর্শদীপ নেমেছিল, তিনি 1 রান নিয়েছিলেন। তো 171-এ 7 উইকেটে শেষ হয়ে গেছিল টিম ইন্ডিয়ার ইনিংস। তো আমরা যদি টিম ইন্ডিয়ার প্রতিটা ব্যাটসম্যানের কন্ট্রিবিউশন দেখি, রোহিত 39 বলে 57, খুব গুরুত্বপূর্ণ ইনিংস ছিল এই রকম পিচে। কোহলি আরও একবার ফেল, 9 বলে 9, পান্ত 6 বলে 4, সূর্যকুমার 36 বলে 47, পান্ডিয়া 13 বলে 23। এই যে পান্ডিয়ার 13 বলে 23 রানের যে ইম্প্যাক্টটা অনেক, নলে রান কিন্তু 150-র মধ্যে আটকে যেত, তাহলে কিন্তু ইংল্যান্ড এতটা প্রেসারে থাকতো না। জাদেজা 9 বলে 17 সেম, আর দুবে গোল্ডেন ডাক, আকসার 6 বলে 10। তো লাস্টের দিকে আকসার, জাদেজা, পান্ডিয়া এই 3জনের কন্ট্রিবিউশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং লাস্টে আর্শদীপ 1 বলে 1 নট আউট। এবং বোলিংয়ে 3 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট নেন টপলি, তিনি বিরাটের উইকেটটা পেয়েছিলেন। জোফরা আর্চার 4 ওভারে 33-এ 1 উইকেট, তিনি সূর্যকুমারকে আউট করেছিলেন। স্যাম কারান 2 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট, তিনি আউট করেছিলেন পান্তকে। আদিল রাশিদ 4 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট, তিনি রোহিতের উইকেটটা পেয়েছিলেন। 3 ওভারে 37 রান দিয়ে 3 উইকেট জর্ডান, এবং 4 ওভারে 24 রানে কোনো উইকেট পায়নি লিভিংস্টন। তো সেই রান যখন চেস করতে নামে, প্রথম থেকে ব্যাটিং করতে নেমেছিল বাটলার এবং ফিল সল্ট। তো প্রথম দিকে তারা আর্শদীপকে এবং বুমরাকে প্রথম দিকে একটু অ্যাটাক করার চেষ্টা করছিল, স্পেশালি বাটলার। তো প্রথম 3 ওভার তারা ভালোভাবে ব্যাটিং করেছিল, কিন্তু তারপর যখন আকসার বোলিং করতে আসে, তো সেইখানেতে সব থেকে বড় ভুল করে বাটলার। তো পিচে কিরকম বল স্পিন হচ্ছে, বাউন্স কি হচ্ছে, স্পিনার প্রথমবার বল করতে এসছে, তো তিনি ক্যাপ্টেন, তার দেখে খেলা উচিত। তিনি ফার্স্ট বলে রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়ে যান, তো সেখানে দল চাপে পড়ে যায়। তারপর নামে জনি ব্যাস্টো, তো তারপর তো বুম বুম বুমরা ক্লিন বোল্ড করে ফিল সল্টকে।
তারপরের ওভার আবার আকসার বোলিং করতে আসে, ফার্স্ট বলে জনি বেস্টোকে বোল্ড। তো তারপরের ওভার আবার যখন তিনি বোলিং করতে আসেন, তিনি মঈন আলীকে স্ট্যাম্প আউট করেন, সেখানে দুরন্ত স্ট্যাম্প করে পান্ত। তো তারপর ইতির মধ্যে এন্ট্রি হয়ে যায় কুলদীপের। কুলদীপ প্রথম এলবিডব্লিউ করে স্যাম কারানকে, তারপর ক্লিন বোল্ড করে হ্যারি ব্রুককে, তারপর ক্রিস জর্ডানকে এলবিডব্লিউ করে। তো সেইখানে তো কার্যত তাদের ব্যাটিং শেষ হয়ে গেছিল। তো তারপর লিভিংস্টন রান আউট হয়, আদিল রশিদ রান আউট হয়। তো লিভিংস্টনের রান আউটের ক্ষেত্রে দুর্দান্ত থ্রো করে কুলদীপ এবং দুরন্ত উইকেটে হিট করে আকসার, এবং আদিল রশিদের রান আউটের ক্ষেত্রে দুরন্ত যে শর্ট মিড উইকেট থেকে এসে যে ব্যাক হ্যান্ড যে ফ্লিপ করে যে উইকেটে মারে সূর্যকুমার, দুরন্ত ছিল। তো লাস্ট উইকেট ছিল তার জোফরা আর্চার, তাকে এলবিডব্লিউ করে বুমরা, এবং 103 রানও অল আউট হয়ে যায় ইংল্যান্ড, এবং 68 রানে ম্যাচ জিতে নেয় ইন্ডিয়া। আমরা যদি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কন্ট্রিবিউশন দেখি, ফিল শট 8 বলে 5, বাটলার 23, 15 বলে মঈন আলী, 10 বলে 8, জনি বেস্টো 3 বলে 0, হ্যারি ব্রুক 19 বলে 25, স্যাম কারান 4 বলে 2, লিভিংস্টন 16 বলে 11, ক্রিস জর্ডান 5 বলে 1, জোফরা আর্চার 15 বলে 21, আদিল রশিদ 2 বলে 2, টপলি 3 বলে 3 নট আউট। এবং বোলিং এর ক্ষেত্রে আজদীপ 2 ওভারে 17 কোনো উইকেট পায়নি, 2 ওভার 4 ওভারে 12 রান দিয়ে 2 উইকেট বুমরা, আকসার 4 ওভারে 23 রানে 3 উইকেট, কুলদীপ 4 ওভারে 19 রানে 3 উইকেট, জাদিয়া 3 ওভারে 16 উইকেট কোনো উইকেট পায়নি, এবং হার্দিক পান্ডিয়া 1 ওভারে 14 রান দিয়ে কোনো উইকেট পায়নি। তো ব্যাটিং এ 10 রান এবং বোলিং এ 3টি মূল্যবান উইকেট, যেখানে পুরো মোমেন্টাম পেয়েছিল টিম ইন্ডিয়া। আকসারের কন্ট্রিবিউশনের জন্য অবশ্যই আজকে ম্যান অফ দ্য ম্যাচ আকসার প্যাটেল। তিনি প্রথম 3 ওভার বোলিং করতে এসেছেন, প্রথম 3টে ওভারেরই ফার্স্ট বল উইকেট তুলেছেন। তো সেখানেই তিনি ম্যাচকে পুরো সাজিয়ে দিয়েছিলেন। তো একটা যে মোমেন্টামটা যেটা দরকার, বাটলারের উইকেটটাতে সেই মোমেন্টামটা পেয়ে গেছিল, এবং তারপর যখন ফিল সল্ট আউট হয় তারা চাপে পড়ে গেছিল, এবং জনি বেস্টো যখন আউট হয়ে যায় পুরোপুরি তারা শেষ। তো লাস্ট তাদের ভরসা ছিল যে হ্যারি ব্রুক আর লিভিংস্টনের পার্টনারশিপ, তো সেই পার্টনারশিপটা দুরন্ত ব্রেক করে কুলদীপ, তো ম্যাচ শেষ। তো দুরন্ত জয়, 103 রানে জয় তুলে নিল টিম ইন্ডিয়া, এবং তারা কোয়ালিফাই করলো ফাইনালের জন্য। তো দুটো আনবিটেন সাইড ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা 29 তারিখ বারবাডোসে মুখোমুখি হবে ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচে। তো একটি খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, সেটা আমরা সকলে জানি। তো ইংল্যান্ড দল তাদের অবশ্যই জস বাটলারের সিদ্ধান্তে ভুল ছিল, তো তারপরও তাদের ব্যাটসম্যানদের থেকে আরেকটু বেশি ফাইট এক্সপেক্ট করা গেছিল, কিন্তু তারা পুরোপুরি ফেল করেছে। তো তাদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনও শেষ হয়ে গেল। তো আমরা আশা করব তারা ভুল ত্রুটি শুধরে নতুনভাবে দল গঠন করে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফর্ম করবে, এবং টিম ইন্ডিয়া স্বপ্নের ফর্মে রয়েছে, আনস্টপেবল ইন্ডিয়া। তো আমরা সকলে চাইবো টিম ইন্ডিয়া যাতে ফাইনালে এই ফর্মটাই সাউথ আফ্রিকার এগেনস্টে ধরে রাখে।